বানাবো আমরা? আমি যখন কোনো কাজ করি আমার এই পোলাপান দুইটা আমার আশপাশে এসে ঘোরাঘুরি করে বলে মা এটা করে দে ওটা করে দে। আসলে এরা আমার সাথে কাজ করতে ভীষণই মজা পায়, আনন্দ পায়। তা আজকে চিন্তা করলাম এই পুডিংটি বানাবো যখন তাহলে ওদের সঙ্গে নিয়ে বানাই। এই ডিমটি ফাটাইতে যায় আমার ছেলে দুইটা যে কি পরিমাণের খুশি, ওদের খুশি দেখতে আসলে আমারও অনেক ভালো লাগতেছিল। ওরা কি পরিমাণের যে এক্সাইটেড ছিল ওদের মুখের দিকে তাকাইলে বোঝা যায়। একটা করে ডিম ভাঙে আর দুইটা এই জোরে জোরে চিল্লানি দেয়। এইদিকে আমার ছোট ছেলেটা একটু বেশি পরিষ্কার মানুষ, তার হাতের মধ্যে কিছু লাগলে তার মাথা নষ্ট হয়ে যায়। ডিম ভাঙতে যায় তার একটুখানি ডিম তার হাতের মধ্যে লাগছিল, সে কিন্তু আবার সাবান দিয়ে হাত ধুইতে গেছে, কারণ সে এখন বুঝে গেছে ডিম ভাঙানো যাবো না, ডিম ভাঙলে হাতের মধ্যে ডিম লাগবে। এই অভ্যাস যে কোত্থেকে পাইছে আল্লাহ ভালো জানে। ডিম সবগুলা ভাঙ্গে এখন তাদের যখন ফেটানোর সময় এই টাইমে বাজে গেছে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম। এরা যে হিনাই যায় সেখানে একটা গ্যাঞ্জাম বাজাবে। আমার ছোটটা বেশি গ্যাঞ্জাম বাজানির উস্তাদ, বড়টা এত গ্যাঞ্জামের মধ্যে যাইতেছে না, সে শান্তশিষ্ট মানুষ। বললাম বাবা তুই এখন একটু চিনি দে। আমার পোলা এটা শুনে 2 চিমটি চিনি দে। আমি বললাম বাবা 2 চিমটি চিনি দিলে হবে না, সবটুক ঢেলে দাও, অল্প অল্প করে ঢালো। তারা কিন্তু এখন মিল্লামিশা দুজন কাজ করতেছে, কারণ তারা জানে মিল্লামিশা কাজ না করলে মা এখন কিন্তু আমাদেরকে এই কাজ আর করতে দিবে না। তারা যখন দুষ্টামি করে, গ্যাঞ্জাম করে, মারামারি করে, তখন আমি তাদেরকে বারবার বলি তোমরা যদি মিল্লামিশা না থাকো, তোমরা যদি খালি গ্যাঞ্জাম করো, তাহলে কিন্তু তোমাদেরকে এগুলোর মধ্যে আর আমি নিব না। যদিও দুজনে আপ্রাণ চেষ্টা করে মিল্লামিশা থাকার জন্য, তারা কিন্তু 30 সেকেন্ডও মিল্লামিশা থাকতে পারে না। আবার ঝগড়াঝাটি মারামারি কিন্তু সেই আগের মতোই চলতেই থাকে। What are you doing, Mayaj? I'm making a pudding. Really? Yes. It's a pudding. Yes. Do you like pudding? Yes. Okay. তারপরের বাকি প্রসেসটি আমি করলাম, কারণ তারা এটা নিজেরা করতে গেলে আমার কাজের 12টা 15টা 20টা বাজাই দিত। যদিও তারাই করতে চাইছিল, এর জন্য তাদের একটু মন খারাপ হয়েছিল। তুমি বললা আমরা এই পুডিং বানাবো, তাহলে তুমি কেন কাজ করে দিতেছো? আমি বললাম বাবা এটা তুই করতে পারবি না, যেটুক করতে পারবি ওইটুক তো করতেছি। যাই হোক, এখানে আমি 3টা পুডিং বানিয়ে দিলাম। তার জন্য 3টা বক্সের মধ্যে আমি এই পুডিংটা ঢাইলা এটা ভালো করে সাইকে নিলাম। এর মধ্যে যে দুধের সর ছিল, ডিমের খুশাকাশি যা ছিল সবকিছু সুন্দর করে ভালো করে এগুলো সেকে নিলাম। 2টা চুলায় 2টা পুডিং বসাই দিলাম, আরেকটা পুডিং পরে বসাবো। আর এখানে পানি দিয়ে নিলাম, পানি দিয়া পুডিং এর বক্সটা বসাই দিয়া এটা এখন ঢাইকা দিয়া এটার উপরে একটা ভারী কিছু দিয়া, এটা আসলে সবাই জানেন হুদাই হুদাই এগুলো পেছাল পারতেছি। পুডিং আমার কেরা বানাইতে না পারে, পুডিং কিন্তু সবাই বানাইতে পারে। এই যে তার 15-20 মিনিট পরে পুডিংটা হয়ে গেছে। পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ভাবছি একটু ফ্রিজের একটা সেট করে সুন্দর করে এটা মোল্ড আউট করে একটা বালা করে ছবি তুললা সবাই দেখাবো, দেখেন আমার পুডিংটা কি পরিমাণ ফাইন হয়েছে। আমার ছোট ছেলে বড় ছেলে দুইটা কয় মা এতক্ষণ চুলার মধ্যে আসিল, এখন আবার তুমি ঠান্ডা করলা, এখন আবার ডিপ ফ্রিজে ঢুকাইলা, তাহলে এটা খামু কখন? তারপরে পোলাপান লেগে মায়া লাগলো, বললাম দূর ভাঙলে ভাঙুক, তারপরে আমার পোলাপান দুইটা খা। পুডিংটা পায় আমার 2 পোলাপান কি পরিমাণের যে খুশি, তারা যে কত কিছু আমারে বলতেছিল। আমি তো খুশিতে মনে করলেন অনেক বাকবাকুম পায়রা হয়ে গেলাম, কারণ আমার পোলাপানটা আমি এইভাবে জীবনেও পুডিং খাইতে দেইনি। তাদেরকে আমি সুন্দর করে প্লেটের মধ্যে কেটে তারপরে পুডিং খেতে দিই। আজকে বলছি তোরা যেমনি খুশি অমনে খাস, দেখি তোরা কতক্ষণ খাইতে পারস। ওদের এই খাওয়া দেখে, আনন্দ দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।